ডিয়ার স্টুডেন্ট, এখন যে বিষয়টার উপর আমরা আলোচনা করব সেটি হচ্ছে গুণগত রসায়নের নীতিসমূহ, আউবব নীতি, হুন্ডে নীতি, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। তাহলে প্রথমে আমরা শুরু করব আউবব নীতি সম্পর্কে। তা প্রথমে আমরা শুরু করব হচ্ছে আউবব নীতি। তো দেখে নিই আউবব নীতি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। অর্থাৎ এখানে যে কথাটি বললাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে আউবব নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা দেখে নেই নিম্ন শক্তি স্তর জিনিসটা কি। নিম্ন শক্তি স্তর হচ্ছে যার n+l এর মান কম এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে যার n+l এর মান বেশি। ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যার বড় সেটি হচ্ছে উচ্চ শক্তি স্তর এবং যেটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যার n+l এর মান ছোট সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তর যেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা আরেকটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। দেখেন, একটা ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সোডিয়াম 1s 2s 2p 3s। আমরা সচরাচর কি করি? 1s এ প্রথমে ইলেকট্রন দেই। আমরা জানি s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তারপর 2s এ দেই কারণ ASTরও ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তারপর দিচ্ছি p তে, তারপর দেই s। আচ্ছা, কেন আমরা প্রথমে 1s এ ইলেকট্রনটি দিচ্ছি, তারপর কেন 2s এ দিচ্ছি, তারপর কেন 2p তে দিচ্ছি, একটু দেখব যে আসলে এদের n+l এর মানের কি ভেরিয়েশনটা পাওয়া যাচ্ছে। 1s এর ক্ষেত্রে আপনারা দেখবেন 1s এর ক্ষেত্রে n+l এর মান n+l। তাহলে 1s আমরা এখানে কি দেখতেছি, যেহেতু সর্বদাই আপনারা জানেন এই মানটি হচ্ছে n এর মান, আর আমরা আগে দেখেছি l এর l=0 হলে সেটিকে বলা হয় s, l1 হলে p, l2 হলে d, l3 হলে f। তাহলে এখানে আমাদের কি আছে, n এর মান আমরা পেয়েছি, s = কি 0। তাহলে এটা বসিয়ে ফেলি, 1 + 0 = 1। এই কারণেই আমরা প্রথমে 1s এ ইলেকট্রনটি দিচ্ছি, ইলেকট্রন দুটি দিচ্ছি। তারপর 2s এর ক্ষেত্রে দেখে নিই। 2s এর ক্ষেত্রে n+l 2 + 0 2। আর 2p এর ক্ষেত্রে দেখে নিই। 2p এর ক্ষেত্রে n+l 2p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1 3। 3s এর ক্ষেত্রে n+l 3 + 0 3। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু লক্ষ্য রাখবেন যে 2p এবং 3s এর মান সমান, তারপরেও আমরা কেন 2p তে ফার্স্ট দিচ্ছি তারপরে 3s এ দিচ্ছি। এর কারণ হচ্ছে যেটির n ছোট হবে সেটিতে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। দেখেন 2p এর
এন সমান 2, 3s n সমান 3। এই কারণেই আমরা যেহেতু nটা 3s এর বড় 2p এর n অপেক্ষা, এই nটা ছোট, 2p এর nটা ছোট আর 3s এর nটা বড়, এই কারণে আমরা কি বোঝাচ্ছি যে এই nটা বড়, এই nটা ছোট, এই কারণে আমরা 2p তে আগে ইলেকট্রন দেব এবং 3s এ পরে ইলেকট্রন দেব। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি দেখব যেটা হচ্ছে যদি কখনো 3, আচ্ছা তাহলে আমরা এ থেকে কি বুঝতেছি যে প্রথম ইলেকট্রনটি আমরা কোথায় দেব, এক n প্লাস l এর মান 1 যেটি সেটিতে, তারপরটি আমরা কোথায় দেব 2-এ, তারপরটি আমরা কোথায় দিচ্ছি 3-তে, তারপরটি 3-তে, এবং দুইটি 3 সমান। তারপরে আমরা কেন এই 3-তে ইলেকট্রনটা দিচ্ছি, কারণ এর nটা এর n অপেক্ষা ছোট। এই হচ্ছে আউববাব নীতির প্রাথমিক একটি ধারণা, এবং খুবই অল্প ইলেকট্রন যাদের তাদের ইলেকট্রন কনফিগারেশন একটু বিস্তারিত বা বড় যদি কোনো মৌলের কথা আমরা চিন্তা করি তার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। আমরা এবার ইলেকট্রন বিন্যাস যেটি করব সেটি লিখতে পারি আমরা 1s 2, 2s 2p 3s 3p 3d 4s। তো দেখেন আমরা কি করব, আমরা যেহেতু এটা জানি n প্লাস l এর মান 1s এর n প্লাস n 1, যেটিতে ফার্স্ট ইলেকট্রন যাবে, তারপরে 2 3 3। আচ্ছা, পূর্বে আমরা 3s পর্যন্ত মানটা বের করে ফেলেছিলাম। এবার 3p এর n প্লাস l দেখেন, 3p এর n প্লাস l ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 4, 3d এর n প্লাস l দেখবেন 3 প্লাস 2 5, 4s এর n প্লাস l একটু আমরা দেখে নেব 4 প্লাস 0 4। এরপর 4p এর দেখে ফেলি, 4p n প্লাস l ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। ছোট ভাই ও বোনেরা একটু দেখে নাও তো 3p এর, যেহেতু আমরা 3s এর n প্লাস l কত দেখেছিলাম, n প্লাস l ইজ ইকুয়াল টু 3 প্লাস 0 3। আমরা এই জায়গা পর্যন্ত 3 ছিল, এরপরে আমরা আসলে কোনটিতে ইলেকট্রন দেবো, 3p এর মান আমরা কত দেখলাম 4, তাহলে আমরা এটিতে ইলেকট্রন দিতে পারি। এরপরে 3d এর মান 5 এবং 4s এর মান 4 এবং 4p এর মান 5। আমরা মূলত কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করাবো সেটি হচ্ছে 4s এ, কারণ আপনারা দেখেন যে 3d এর মান 4s অপেক্ষা বেশি, 3d এর মান 5, পক্ষান্তরে 4s এর মান 4। তাহলে আমরা কি জানি n প্লাস l এর মান যার কম হবে সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, 4s এর মানটি 3d অপেক্ষা কম, সেজন্য ইলেকট্রনটি আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে। স্টুডেন্ট, এই হচ্ছে আউববাব নীতির আরেকটি উদাহরণ। আমরা সামগ্রিক উদাহরণ n প্লাস l এর কিছু সামগ্রিক মান নির্ণয় দেখব এখন। দেখবেন যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা অনেক বেশি সেগুলো আমরা সলভ করতে গেলে একটা প্রবলেমে পড়ে যাই। যেন সেই সব প্রবলেম আমাদের না হয় সেক্ষেত্রে আমরা একটি সম্পর্ক দেখব, আসলে সামগ্রিক সম্পর্ক দেখব। তো দেখব 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6x 6p 6d 6f 7s 7p 7d 7f।
তো আমরা একটি n প্লাস এল এর কাঠামো দেখব। আমরা প্রথমেই ইলেকট্রনটি প্রবেশ করাবো 1s। কেন? n প্লাস 1s এর n প্লাস এর অলওয়েজ 1, n প্লাস এর 1s এর কি কত? 1s এর n প্লাস এর 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তারপরে আমরা দেব ইলেকট্রনটি 2s এ। কেন দিচ্ছি 2s এ? 2s এর n প্লাস এর 2 প্লাস 0। তারপরে আমরা দেব 2p তে, তারপর 3s এ। 2p তে আমরা দিচ্ছি